আজকে পবিত্র ঈদ উপলক্ষে যে শান্তির সভার আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে হরিপাল ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককে হরিপাল থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আসছেন, পিছনের সিট আমাদের ফাঁকা আছে, আপনারা ওখানে গিয়ে বসুন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যার আহ্বানে আজকের আমাদের এই অনুষ্ঠান শান্তির সভা হরিপাল থানার ওসি মাননীয় শ্রী মিরপুর সরকার মহাশয়, যার আহ্বানে আজকে আমাদের এই সভা উপস্থিত আছেন হরিপাল ব্লক হরিপালের বিডিও মাননীয় শ্রী দেবেন্দ্রনাথ মহাশয়, উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ সুন্দর মিত্র মহাশয় সহ আমাদের মধ্যে বিভিন্ন অঞ্চলের প্রধান এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের হরিপাল পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষগণ আছেন। আমরা প্রত্যেককে হরিপাল থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা যে আসন্ন ঈদ আজহা উপলক্ষে যে আমাদের আজকের সভা শান্তির সভা, আমরা প্রত্যেককে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একত্রিত ভাবে আমরা এই সভায় একত্রিত হয়ে উৎসবকে আনন্দ করব এবং তার সাথে সাথে আমাদের যে আজকের কর্মসূচি নিয়েছেন হরিপাল থানা, সে সম্পর্কে আমাদের ওসি সাহেব আছেন, তিনি বলবেন, বিডিও সাহেব আছেন বলবেন। এখন আমরা আজকের সভা শুরু করব। আমরা পুলিশ তরফ দিয়ে আমাদের বিশেষ বিশেষ অতিথিদের বরণ করে নেব। আজকে পবিত্র ঈদ উপলক্ষে যে শান্তির সভা আয়োজনে হরিপাল থানা, এখন আমরা আজকে আমাদের যে থানা করেছে, আজকে পবিত্র ঈদ উপলক্ষে সেই হরিপাল থানাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হলেন হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার সাহেব, ওনাকে আমরা হরিপাল থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা বরণ করে নেব হরিপাল থানার ওসি মাননীয় শ্রী মিরপুর সরকার মহাশয়কে। বরণ করে নেবেন সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শেখ মুজামুদ্দিন। আপনারা হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন। এরপর আমরা বরণ করে নেব হরিপালের বিডিও মাননীয় শ্রী দেবেন্দ্রনাথ মহাশয়কে। বরণ করে নেবেন সংখ্যালঘু সেলের পক্ষ থেকে
শেখ মফিজুদ্দিন বরণ করে নিচ্ছেন হরিপালের ভিডিও এরপর আমরা বরণ করে নেব হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার সাহেবকে বরণ করে নেবেন ইসরায়েল মন্ডল সংসদ উৎসবের পক্ষ থেকে বরণ করে নেবেন ইসরায়েল মন্ডল শুনবেন। এরপর আমরা বরণ করে নেব হুগলি জেলা পরিষদের মাননীয় উপাধ্যক্ষ শ্রী সুমিরান মিত্র মহাশয়কে বরণ করে নেবেন সংখ্যালঘু উৎসবের পক্ষ থেকে হাফিজুর রহমান রাজা। আপনার জোরে করে উৎসাহিত করবেন। এরপর আমরা বরণ করে নেব হরিপাল থানার আরেকজন অফিসার এসছেন, ওনাকে বরণ করে নেবেন মেহবুব রহমান আরেকজন আমাদের হরিপাল থানার অফিসার বরণ করেছেন মেহবুব রহমান। আমাদের মঞ্চে উপস্থিত আছেন নাগপুর পশ্চিমাঞ্চলের প্রধান মাহমুদ হাসান সরকার, উপস্থিত আছেন হরিপাল পঞ্চায়েত সমিতির আরেকজন কর্মাধ্যক্ষ মিলন দে মহাশয়, উপস্থিত আছেন হরিপাল পঞ্চায়েত সমিতির আরেকজন কর্মাধ্যক্ষ অলোক সাঁতরা মহাশয়। আমরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যে আমাদের মহতি অনুষ্ঠান আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে যে আজকের অনুষ্ঠান সেই সম্পর্কে আমাদের প্রশাসনিক নেতৃবৃন্দরা রয়েছেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের আগামী দিনে উৎসব কিভাবে আমরা পালন করব, কিভাবে মানুষের কাছে আমরা সেই উৎসবে আনন্দিত করতে পারবো সেই নির্দেশ দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের এই মহতি অনুষ্ঠান। এখন আমরা কিছু কথা শুনে নেব হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার মহাশয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। উপস্থিত আছেন আমাদের এখানে যিনি আজকে সভায় এসেছেন, আমাদের হরিপাল থানার অফিসার ইনচার্জ মাননীয় সরকার মহাশয় মুখ্যম ডাবাতে সব জানাই আছে এসছেন, অল্প দিনে এসছেন আমাদের সঙ্গে, খুব ভালো আমার সঙ্গে কয়েকবার সাক্ষাৎ পেয়েছি ইতিমধ্যে জানেন। উপস্থিত আছেন আমাদের এখানে হরিপাল বিডিও সাহেব আছেন, আমাদের বিমলেন্দুদা মহাশয় পঞ্চায়েত সমিতি আমাদের এক্সিকিউটিভ অফিসার, এবং উপস্থিত আছেন আমাদের কর্মাধ্যক্ষবৃন্দ তথা আমাদের মিলন দে মনোভূমি কর্মাধ্যক্ষ, বিশেষ সমাজসেবী আমাদের বাবলু গায়ন উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ আমাদের সকলের প্রিয় সমীরণ মিত্র মহাশয় উপস্থিত আছেন আমাদের মাহমুদ হাসান সরকার আমাদের প্রধান, নালিপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান, এছাড়া আমাদের আরেকজন কর্মাধ্যক্ষ আছেন আমাদের উত্তর এবং কর্মাধ্যক্ষ আমাদের অলোক সাঁতরা, আমাদের আছেন আরো মিশু পাল, আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আরো প্রধান আছেন এখানে আমাদের কৈতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বনানী রায়, আমাদের নাসিমুদ্দিন আমাদের আরেকজন কর্মাধ্যক্ষ আছেন, গৌতম আছেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, পঙ্কজ আছেন, পঙ্কজ মানে আমাদের বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ আছেন,
গোপাল ধরে মহাশয় তারা উপস্থিত আছেন, আমাদের হরিপুর চিত্রবাসী গ্রাম পঞ্চায়েতের প্রধান, অশোক পণ্ডিত আমাদের নারীপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং আরো আমাদের অনেক গ্রাম পঞ্চায়েতের হয়তো সদস্য আছেন এবং বিশিষ্ট সমাজসেবীদের মধ্যে আমাদের লাড্ডু ভাই আছেন, আমাদের অলক আমাদের পাপ্পু ভাই আছেন, আমাদের সুভাষিস মুখার্জি, এছাড়া আমাদের এখানে অন্যান্য অফিসার বৃন্দ আছেন শিল্পল থানায়। এছাড়া সংখ্যালঘু ছেলের পক্ষ থেকে এখানে মূলত দায়িত্বটা দিয়েছেন এই শান্তি সভাটা আয়োজন করার, তারা সকলেই আছেন। এছাড়া আমাদের এখানে মুসলিম এবং হিন্দু সব ভাইয়ের আছে। আমি প্রথমে একটা কথা বলি, আমি গতকালকেও কোন একটা জায়গায় বলছিলাম, এটা সরকারের একটা নিয়ম বা পদ্ধতি, যে কোনো ফেস্টিভ্যালের আগে আমাদের এরকম সকলকে ডেকে, যাতে দেখে আমাদের শান্তি বজায় রয়েছে। পশ্চিমবাংলার একটা দৃষ্টান্ত আমাদের এখানে, ভারতবর্ষের অন্যান্য জায়গায় কথা আমি বলছি না, পশ্চিমবাংলার একটা শান্তি বাতাবরণ চলছে, সেই শান্তি যাতে মানে আমাদের স্থায়ী হয়, সেই জন্যে ফেস্টিভ্যালের আগে এরকম সভা ডাকা হয়। আমি মূলত বড় বাবার সঙ্গে আলোচনা হয়েছিল আমাদের এখানে, যে আজকের সামনে আমাদের দুর্গ উৎসব আছে, দুটো উৎসবকে দিন একটা সভা হবে, যাই হোক সেটা পরিবর্তন হয়ে তো আজহা ডাকা হয়েছে, কারণ কতগুলো কাজ আছে আর মিটিং ছিল সব সুবিধা। আমি একটা কথা বলি, সেটা হলো এটা আমাদের গল্প, হরিপালবাসীর গল্প। আমরা এখানে ফেস্টিভ্যাল করি, আমরা মুসলমানরা যা করেনি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই সমস্ত যে ফেস্টিভ্যালগুলো হয়, এবং হিন্দু ভাইদেরও তারাও অংশগ্রহণ করেন এতে। সেই রকম হিন্দু ভাইদের যে সমস্ত সব দুর্গোৎসব বলুন, যে কোনো উৎসবই বলুন, সে আমরাও যাই পরস্পরের মধ্যে। ফলে আজ পর্যন্ত আমার অন্তত 69 বছর বয়স অপ্রীতিকর ঘটনা ঘটেছে এরকম উৎসব নিয়ে আমরা আমার স্মরণে নেই। আপনারা অনেকে বয়স্ক আছেন, আপনারা জানবেন যে এখানে শান্তির সঙ্গে আমাদের মিলের বিষয় থাকে। তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন যে আমাদের সতর্ক থাকতে হবে, এখানে আমাদের যেভাবেই করেন না কেন, ঈদ উল ফিতর একটা আলাদা জিনিস। 1 মাস সিয়াম সাধনা করার পর সে একটা উৎসব হয়, সেটা ঈদ উল ফিতর। তারপরেই 2.5 মাস পরে ঈদ উল আযহা। ঈদ উল আযহা এখানে একটা কোরবানি দেওয়া হয়েছে, কি বা ইত্যাদি উৎসব, এর অনেক ব্যাখ্যা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি আপনাদের একটা কথা বিনীতভাবে অনুরোধ করব, আমরা আমাদের আচরণ নীতি মেনে চলব। কারণ এটা বলতে হচ্ছে এই কারণে, এই সোশ্যাল মিডিয়া, আমরা অনেক কিছু কাজ যা কিছু করি না কেন, সোশ্যাল মিডিয়াতে আমরা সমস্ত সব ফেসবুকে আমরা সেগুলো পাই। আজকে আমাদের এখানে আমাদের যেহেতু একটা কোরবানি স্যাক্রিফাইস, যেহেতু একটা আমাদের যে সমস্ত চলা কাজ ইত্যাদি হয়, যেগুলো উৎসর্গ করা হয়, আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। হয়তো অনেক ছেলে জানে না, না বুঝে সেই সব মুহূর্ত কিছু ছবি তুলে সেই ছবি তুলে
হয়তো ফেসবুকে পাঠিয়ে দিল, দয়া করে জোড়াহাট পাঠিয়ে দিল, কি করছে এটাকে বলবেন। এমন কিছু কাজ করবেন না, অন্য ধর্ম সম্প্রদায়ের আঘাত লাগে এরকম কোনো কাজ করবেন না। এরকম সোশ্যাল মিডিয়া আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বহুত আসছে, নিষেধ করা হচ্ছে, কঠোর। আমি এসছি এবং সেটা আমি শেয়ার করছি, এবং এটা কেউ করবেন না। এই সমস্ত মুহূর্তগুলো ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়া পাঠিয়ে দিলে এটা আপনার কাছে ভালো হতে পারে, কারো আঘাত হতে পারে। এইটুকু শুধু আমার বলা। এছাড়া আমাদের এখানে হরিপালের সর্বত্র শান্তি অব্যাহত আছে, আমরা দেখেছি। তো এখানে কোনরকম শান্তি নষ্ট হয়নি আজও পর্যন্ত। এটা কৃতিত্ব আমাদের নয়, আপনাদের সকলের, সমস্ত মানুষের, সমস্ত সম্প্রদায়ের মানুষের কৃতিত্ব। বিশেষ করে প্রশাসন যেভাবে আমাদের প্রতিবন্ধকী করে যান, বিভিন্ন গ্রামে গ্রামে যান, ওনারা দেখেন, এবং এতে আমার মনে হচ্ছে আপনারা ভালোভাবে নিজের উৎসব পালন করুন। তো আপনাদের সকলেই ভালো থাকুন, এই কথা আমি বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার মহাশয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য বললেন। এরপর আমরা কিছু কথা শুনে নেব নাগপুর পশ্চিমাঞ্চলের প্রধান জনাব মাহবুব হাসান সরকার মহাশয়ের কাছ থেকে। তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আগামী 13 তারিখ যে আমাদের ঈদ উদযাপন উপলক্ষে তিনি নিশ্চয় উৎসব যে আমাদের কোরবানি কিভাবে পালন করতে হবে সেই সম্পর্কে তিনি কিছু মূল্যবান পরামর্শ আমাদের দেবেন। সেই পরামর্শ মতো আমরা চলব। এখন বক্তব্য রাখছেন নাগপুর পশ্চিমাঞ্চলের প্রধান জনাব মাহবুব হাসান সরকার সাহেব। আসসালামু আলাইকুম, সকলকে নমস্কার জানাই। আজকে আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন ঈদ উৎসব উপলক্ষে একটা শান্তি বৈঠক ডাকা হয়েছে। কারণ মুসলিম সমাজের যে উৎসব আসছে কুরবানি উৎসব, কারণ আমরা চাইব না যে হরিপালের ঐতিহ্য ভেঙে কোনো কিছু ঘটে যাক। কারণ আমরা দেখেছি হরিপাল চিরকাল শান্তির জায়গা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে যোগদান করেন। একটা শান্তির বাতাবরণ রয়েছে। এই বাতাবরণ যাতে অক্ষুণ্ণ থাকে, আগামী দিনেও যাতে আমরা সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে যেমন বিগত দিনগুলো আমরা কাটিয়েছি সেভাবেই যেন আমরা আমাদের উৎসব কাটাতে পারি, এটাই আমাদের আবেদন। কারণ কিছু অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করার চেষ্টা বিভিন্ন জায়গায় হয়। আমরা যারা প্রশাসনে আছি তারা যেমন আমাদের যেমন চেষ্টা থাকবে শান্তি বজায় রাখতে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, তেমনি মানুষজনের কাছে আমাদের আবেদন রইল যে আপনারাও সেই লক্ষ্যে কাজ করবেন। কোন গুজবে কান দেবেন না, কোন রকম উস্কানিমূলক ব্যাপারে হাতে পা দেবেন না। আপনারা শান্তিতে আপনাদের সকলের আমাদের ধর্মীয় উৎসব আমরা যেন পালন করতে পারি। এবং হরিপাল তথা বাংলার মানুষ যে শান্তি চায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের
সম্প্রীতি, সেই সম্প্রীতি যেন আমরা বজায় রাখতে পারি, এইটুকু আবেদন সকলের কাছে রাখছি। সবাই ভালো থাকুন, আসন্ন উৎসব ভালোভাবে কাটানো, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নালিগঞ্জ পশ্চিমাঞ্চলের প্রধান জনাব মাহবুব হাসান সরকার মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্য বললেন। এরপর আমরা কিছু কথা শুনে নেব হরিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলনদের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। এখন বক্তব্য রাখবেন হরিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলনদের মহাশয়। আজকে এটি শান্তি সভার সঞ্চালক আমাদের মাতৃপতি সাকিব উদ্দিন উপস্থিত আছেন। এখানে আমাদের হরিপাল পুলিশ প্রশাসনের আধিকারিক আমাদের বড় যিনি কিছুদিন আগে আমাদের সঙ্গে কাজে যোগ দিয়েছেন, মাননীয় মিন্টু সরকার মহাশয় আছেন। আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্রনাথ মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার সাহেব, জেলা পঞ্চায়েত কাউন্সিলের উপাধ্যক্ষ সুমিরন মিত্র মহাশয়, নালিপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান জনাব মাহমুদ হাসান সরকার মহাশয় আছেন। আমাদের হরিপাল পঞ্চায়েত সমিতির প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বৃন্দ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আমাদের বিশিষ্ট সমাজকর্মী বন্ধু যারা উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং হরিপাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিবাদন জানান, সালাম জানান। অতীতে আমাদের হরিপাল ব্লকে পবিত্র ঈদ উৎসবা, দুর্গা পুজো, কালী পুজো সমস্ত বিষয়ে আমরা এইভাবে শান্তি বিক্ষোভ করে থাকি, যাতে করে আমাদের হরিপাল ব্লকে যে সম্মান সৌভাতৃত্বের বন্ধনে আমরা যেভাবে প্রতিটা উৎসবকে পালন করে থাকি, সেইভাবে সুন্দরভাবে পালন করার বাসনা নেই। কিন্তু আজকের এই শান্তির সভা শুধুমাত্র ঈদের সভা নয়, একটা বিশেষ দিন নয়, প্রত্যেকটা দিন যাতে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে আমরা জীবনযাপন করতে পারি হরিপালবাসী, সেটা আমাদের প্রত্যেকে দেখার এবং দায়িত্ব পালন করার কর্তব্য আমাদের প্রত্যেকের। সেই কারণে আমি এখানে উপস্থিত হয়েছেন আমার থেকে প্রায় অনেক সকলেই অভিজ্ঞ এবং দায়িত্ব সচেতন মানুষ। তাদের কাছে শুধু আবেদন করব, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যতটুকু আমাদের প্রয়োজন সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। হরিপাল পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ আমরা আছি, প্রধানরা আছি, আমরা সর্ব জায়গায় আমরা সহযোগিতা করার জন্য আমাদের সাহায্যের হাত প্রসারিত রেখেছি। প্রয়োজনে আমাদের সহযোগিতা আহ্বান করবেন এবং প্রত্যেককে আহ্বান করব। আমি যেটা আগে বললাম, শুধু ঈদের চলার জন্য প্রতিটা দিন যাতে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে আমরা হরিপালবাসী স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে পারি, দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ, অভিবাদন, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানিয়ে আমাদের নবনিযুক্ত আমাদের হরিপাল থানার আধিকারিক মাননীয় মিন্টু সরকার মহাশয়কে আমরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। হরিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
মিলন দে মহাশয়কে। এরপর আমরা কিছু কথা শুনে নেব হরিপাল পঞ্চায়েত সমিতির আরেকজন কর্মাধ্যক্ষ পলক সাঁতরা মহাশয়ের কাছ থেকে। এখন বক্তব্য রাখবেন পলক সাঁতরা মহাশয়, হরিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আজকে পবিত্র ঈদুজ্জোহা উৎসব পালনের জন্য এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখার জন্য আমাদের একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। এই সভার আয়োজন আমাদের হরিপাল থানা ওসি সাহেব এবং উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব, উপাধ্যক্ষ সাহেব, জেলা পরিষদ এবং উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট নাগরিক মোহাম্মদ হাসান সরকার, প্রধান নাগরিক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বাবুল রায়, এবং কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন গোলাম দে, মধু পাল, গৌতম ঘোষ, পঙ্কজ দাস, শেখ কাসিমউদ্দিন। এছাড়াও উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং কিছু প্রধান উপস্থিত আছেন আমাদের কলকাতা পান্ডুয়া, গোপাল মিলে, আমাদের নাগরিক বৃন্দের প্রধান উপস্থিত আছেন এবং একটা সকলেই উপস্থিত আছেন আমাদের সাকিব উদ্দিন সাহেব, যে অনুষ্ঠানটা পরিচালনা করছে এবং অনুষ্ঠানটা করার জন্য যারা উদ্যোগ আছে। বিষয়টা হচ্ছে আমরা বিগত দিনগুলিতে যেভাবে সারা বছরে যত ইসলাম ধর্মের অনুষ্ঠান আছে এবং যত হিন্দু ধর্মের অনুষ্ঠান আছে, যেভাবে আমরা হাতে হাত মিলিয়ে একে অপরকে সহযোগিতা করে প্রশাসনের সহায়তায় আমরা অনুষ্ঠানগুলো করেছি শান্তিপূর্ণভাবে। আগামী দিনে এই অনুষ্ঠানগুলো আমরা শান্তিপূর্ণভাবে করবো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শুধু ঈদুজ্জোহা নয়, আগামী দিনে আসছে আমাদের শারদীয় উৎসব, দীপাবলি উৎসব, সমস্ত উৎসব আমরা সকলে আমরা হাতে হাত ধরে একসাথে সমস্ত এই ধর্মীয় উৎসবগুলিকে আমরা একদম শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব। আমাদের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এবং বিডিও প্রশাসন, আমরা প্রশাসনকে সর্বতভাবে সাহায্য করব এবং বিভাগে আমাদের যে পলিটিক্যাল নেতাকে সেই নেটকে আমরা ইউজ করব এবং আগামী দিনের রেকর্ডস আমরা অক্ষুণ্ণ রাখবো। অক্ষুণ্ণ রাখতে গেলে আগেকার যে গুড রেকর্ডস অক্ষুণ্ণ রাখতে গেলে যেটা করার দরকার আমরা সেটা করবো এবং সকলে আপনারা সহযোগিতা করবেন। পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে, যদিও অভিজ্ঞতা আমাদের সেরকম সমস্যা করতে হবে, তাই সকলকে সহযোগিতা করার আবেদন জানিয়ে এবং সকলকে অনুষ্ঠানগুলি শান্তিপূর্ণভাবে করার প্রতিজ্ঞা গ্রহণ করার আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ হরিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পলক সাঁতরা মহাশয়কে। এরপর আমরা কিছু কথা শুনে নেব বিশিষ্ট সমাজসেবী বাবলু রায় মহাশয়ের মুখ থেকে। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবী বাবলু রায় মহাশয়। ধন্যবাদ জানাই হরিপাল থানার পুলিশ প্রশাসনকে, বিশেষ করে আমাদের নবাগত ওসি মিন্টু সরকার মহাশয় পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে শান্তির উদ্দেশ্যে শান্তি সভা, এই সভায় আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শফিউল ইসলাম সরকার মহাশয়, আছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী বিমলেন্দু নাথ মহাশয়, পুরী জেলা পরিষদের উপাধ্যক্ষ সম্মানীয় সমীরণ মিত্র মহাশয় সহ হরিপাল পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ, হরিপাল থানার বিশিষ্ট জনেরা, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষেরা, সমাজসেবীরা এখানে উপস্থিত হয়েছে। রাজ্যের মামাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি কোভিড যে মূল মন্ত্র, যে উচিত বাণী, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ,
সেই ভাবধারায় বিশ্বাসী যারা আমরা, সেই হরিপালের আমরা সর্বধর্মাবলম্বী মানুষেরা আমরা সবসময় সজাগ থাকি। যে কোনো আনন্দ অনুষ্ঠান হিন্দুদেরই হোক মুসলিমদেরই হোক, এটা আমরা মনে করি আমাদের সকলের উৎসব। এই উৎসব আমাদের একত্রে শান্তির সাথে যাতে আমরা সমগ্র অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করতে পারি, আনন্দ একসাথে করতে পারি, সবসময় আমরা আগেও করেছি একসাথে, এবং আগামী দিনেও আমরা একে অপরের হাতে কাঁধ মিলিয়ে এক সূত্র ধরে এক মন্ত্র ধরে আমরা থাকবো এবং শান্তি পূর্বের মতোই আমরা অক্ষুণ্ণ রাখবো। তার জন্য আমরা সব রকমের সহযোগিতা আমরা গোটা প্রশাসনকে আমরা সবসময় আমরা করে থাকি এবং আগামী দিনেও করবো। এই কথা বলে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ বাবু রায় মহাশয়কে। এরপর আমরা শুনে নেব আসন্ন 13 তারিখ যে আমাদের ঈদের জোয়া, সেই ঈদের জোয়া উপলক্ষে পরিবারের সমস্ত উন্নয়ন অধিকারী অর্থাৎ বিডিও সাহেব এখন আমাদের বক্তব্য রাখবেন হরিপালের বিডিও মাননীয় শ্রী বিমলেন্দ্রনাথ মহাশয়। সবাইকে নমস্কার এবং পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা। এই সবে আমাদের উৎসবের মরশুম শুরু হলো, চলবে দীর্ঘদিন। একের পর এক প্রায় সর্বধর্মের উৎসবের মরশুম একের পর এক শেষ করব সেই বছরের প্রায় শেষে বড়দিন এবং নিউ ইয়ার দিয়ে। একটা কথা বলে রাখি যে আমরা একসঙ্গে আছি এবং সবাই আমাদের ধর্ম মত নির্বিশেষে একে অপরের অনুষ্ঠানে খুশির দিনে সামিল হতে পারি বলেই আমরা ভারতের সুমহান ঐতিহ্যকে প্রতিদিন সসম্মানে টিকিয়ে রাখতে পেরেছি। মাঝে মাঝেই আমরা প্রশ্ন করি যে আমরা সারা দিনের মধ্যে ভালো মন্দ সব রকম কাজই তো করি, যখন ভাবি যে ভালো কাজ করছি নিশ্চয়ই আল্লাহ বা ঈশ্বর দেখছেন, এটাও মনে রাখতে হবে। যখন খারাপ কাজ করি সেটাও কিন্তু দেখছে। আমরা শুধুমাত্র খেয়াল রাখবো যে আমাদের প্রতিটা কাজই ঈশ্বর নিশ্চয়ই দেখছেন, তার থেকে বড় হচ্ছে মানুষ দেখছেন, আমাদের বাচ্চারা দেখছে। আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ যে সুস্থ নাগরিক হিসেবে তাদের কাছে যে আচরণ তুলে ধরার কথা সেটা যেন আমরা সবসময় মাথায় রাখি। শুধুমাত্র আমি যদি এইটা নিশ্চিত করতে পারি যে আদতে আমার দ্বারা কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ কারোর প্রতি প্রদর্শিত হবে না, তাহলে পরে দেখবেন সমাজ অন্যভুল আরো সুন্দর হয়ে গেছে। যে সমাজে আপনিও একজন গর্বিত অংশীদার। সবাই জন্য আরো একবার থাকবে শুভেচ্ছা এবং আমি আশা করব যেমন আমরা আজকে আপনাদেরকে পেয়েছি, যখন অন্যান্য কোনো ধর্মীয় সাংঘিক সভা হবে তখন যে কোনো ধর্মমত থেকে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আমাদের পাশে একসঙ্গে থাকবেন, সেই শুভকামনা এবং শুভেচ্ছা সবার জন্য থাকবে। খুব ভালো করে ঈদ কাটান। আমরাও আপনাদের সঙ্গে আছি। পুলিশ প্রশাসন, পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসন এবং আমাদের ব্লক সবাই আপনাদের সঙ্গে রয়েছে। সবাই ভালো থাকুন। আমাদের বাচ্চারা সবাই
সবার জন্য শুভকামনা করি। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবারের জন্য মাননীয় শ্রী হিমেন্দ্রনাথ মহাশয়কে। এরপর আমরা সংখ্যালঘুদের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনে নেব। সংখ্যালঘুর পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব মতিয়ার রহমান সাহেব। সম্মানীয় সভাপতি, উপস্থিত সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং হরিপাল থানা ভারপ্রাপ্ত আধিকারিক মিন্টু সরকার মহাশয়, উপস্থিত আছেন এখানে কর্মাধ্যক্ষ হরিপাল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ উপাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবী, প্রধান এবং সভাপতি, আছেন এখানে ইমাম, মুয়াজ্জিন এবং সংখ্যালঘু সেলের সমস্ত বুথওয়াইজের সভাপতি। সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলব। আজকে প্রশাসনিক পর্যায় থেকে যে ঈদুচ্চ উপলক্ষে শান্তি সভা, এর আগেও আমরা অনেক শান্তি সভায় উপস্থিত হয়েছি। আমাদের যিনি বড়বাবু এসেছেন প্রশাসনিক, উনি নতুন এসেছেন, তিনি একটু টাইপটা পাল্টে দিয়েছেন। এখন আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয় প্রশাসনিক পর্যায়ের মধ্যে পড়ে, উনি ওনার ঘরে বসে বেশ ভালো করি, ভালো লাগছে, সুন্দর হয়েছে। যাই হোক, কুরবানি উপলক্ষে, ঈদুজ্জা উপলক্ষে এর আগে আমরা বিশিষ্ট জনের কাছ থেকে মুখ থেকে শুনেছি আমাদের হরিপালের যে ভ্রাতৃত্ব সম্পর্ক পরম্পরা, সেটা আমরা বজায় রেখে চলব। কিন্তু কালকে আমি সাকিব ভাইয়ের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম। উনি প্রত্যেকটা বলেছিলেন মুয়াজ্জিন ইমামদের, সেটা উনি কি এসেছেন, অনেক জায়গায় আসতে পারেননি। এখন আমরা এই গুটি কয়েক যে মানুষ এখানে উপস্থিত হয়েছি, হরিপালের টোটাল প্রশাসনিকটা কিন্তু আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়। কুরবানি শুধু কুরবানিটাই পশু কুরবানি নয়, এই সঙ্গে কুরবানিটা রয়েছে মানুষের পশুত্ব বর্বরতার কুরবানি। আজকে তারই তালিম চলছে, এই খবরটা কিন্তু পৌঁছে দিতে হবে। পৌঁছাবার একটা সুন্দর রাস্তা রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে যেমন মুয়াজ্জিন ইমাম রয়েছেন, যে সমস্ত মসজিদ থেকে আসতে পারেনি, সেখানকার যারা জনপ্রতিনিধি এসেছেন, তারা যদি মুয়াজ্জিন বা সেক্রেটারি যিনি রয়েছেন, কমিটির সেক্রেটারি, তাদের বলে দেন, এটা খুব সহজভাবেই প্রচার হয়ে যাবে। জুম্মার দিনে আজকের এই বার্তাটা পৌঁছে দেওয়া। মোদ্দা কথা একটা, সবাই এইটা যত আলোচনাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আমার ঈদে কোনো পাল পাপ করবো, যে যার পাপ করবো, অনেক করুক আনন্দ, কিন্তু কখনো যেন আমার আনন্দ অপরের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, এইদিকে লক্ষ্য রাখবে। জিনিসটা এইটা, খুব খুব আনন্দ করবো, কিন্তু আমার আনন্দটা অপরের ক্ষতির কারণ না হয়, অপরের না কষ্ট থাকে, এই বার্তাটা পৌঁছে দিতে হবে। এবং আমাদের যারা মুসলিম ভাইয়েরা এসেছেন, পলিটিক্যাল নেতৃত্ব, জনসংযোগটা ভালো রয়েছে, তারা মুহূর্তের মধ্যে খবরটা পৌঁছে দেবেন। যাক, আমি বেশি কিছু বলবো না, উনি কি বলেছেন সব একই কথা ঘুরে ফিরে আসবে। আমাদের যে ভালোবাসা, যে ভ্রাতৃত্ব সম্পর্ক, সেদিকে আমরা খেয়াল রাখবো। এখানে আমরা উপস্থিত প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি এবং এই খবর সকলের কাছে পৌঁছে দেব। আমি আমার বক্তব্য শেষে সকলকে সালাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করি। ধন্যবাদ সংখ্যালঘু সেলের পক্ষ থেকে মতিয়ার রহমান সাহেবকে। এরপর আমরা বক্তব্য শুনে নেব, যার উদ্যোগে আজকের আমাদের এই মহতী সভা। যিনি আজকের এই সভার আয়োজন করেছেন হরিপাল থানার ওসি, হরিপাল থানার বড়বাবু মাননীয় শ্রী মিন্টু সরকার মহাশয়। জোরে কথা বলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হরিপাল থানার ওসি মাননীয় শ্রী মিন্টু সরকার মহাশয়। উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সাকিব,
সাফিউল ইসলাম সরকার মহাশয়, উপস্থিত হরিপাল সমষ্টি উন্নয়ন আধিকারিক বিবেন্দ্রনাথ মহাশয়, উপস্থিত হুগলি জেলা পরিষদের সমীর মিত্র মহাশয় এবং উপস্থিত নারীকুল পশ্চিমাঞ্চলের প্রধান মাহমুদ হাসান মহাশয় এবং বিভিন্ন ধর্মরক্ষ মিলন্দে অরূপ সাত্রা, বাবলু রায় এবং উপস্থিত সংখ্যালঘু সেরে শেখ শাবির মহাশয়, শাকির মহাশয় এবং আরও যে সমস্ত ইমাম সাহেবরা এসছেন এবং অঞ্চল থেকে এসছেন, তাদের এই হরিপাল এসছে যে হরিপাল থানার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে মহৎ অনুষ্ঠান, মহৎ যে সভা, এই শান্তি সভা, মূলত যে আগাম 13 তারিখে ঈদুল জুহা অনুষ্ঠানের জন্য এই শান্তি সভা অনুষ্ঠান দেওয়া হয়েছে। এই একটাই যে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সকলে মিলে হাতে রাত মিলিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসে এবং আমরা কোনোভাবে এটা করি না যে এরা যে অনুষ্ঠানে করছে, আমরা একই সাথে সবাই অনুষ্ঠানে মেতে উঠি, আনন্দ করি। আজ ঈদুল জুহা প্রথম থেকে শুরু হচ্ছে, এরপরে দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, মহরম আসছে, আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসছে এবং আমাদের এই সকলকে একসাথে এগিয়ে আসতে হবে এবং অনুষ্ঠানগুলো পরিচালনা করতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই আহ্বান নিয়ে এই সভা আমাদের। এবং আরো কয়েক বিশিষ্ট ব্যক্তি বললো যে আজকে হয়তো গুটি কয়েক লোক আমরা এসছি, সবাইকে আসার সম্ভাবনা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সুতরাং এই পর্যায়ে আমাদের সেই যে সকল লোক আসলো না তাদেরকেও জানিয়ে দিতে হবে যে এরকম একটা অনুষ্ঠান হয়েছে। সুতরাং হরিপাল ব্লক যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, হরিপালের মানুষ যেন ভালো থাকে, এই জন্য এই কাজ সভা হয়েছে। প্রত্যেকে দায়িত্ব নিয়ে আমাদের এই কাজগুলো পরিচালনা করতে হবে। অনুষ্ঠান মানে আনন্দ, এটাই আমার মাথায় রাখতে হবে। অনুষ্ঠানের আনন্দ, কিন্তু তাও যাতে মানে কোনো ক্ষতি কিংবা কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের বিয়োগ রাখতে হবে। এবং আমার ভালো লাগছে যে এই অনুষ্ঠানের সমস্ত আধিকারিক এবং কর্মদক্ষ এবং অন্যান্য যৌথ উদ্যোগে অনুষ্ঠান প্রত্যেকেই একে অপরের সাথে আমরা হাত মিলিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করি। এবং এই পরবর্তীকালেও আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবো। এরপর কালী পুজো এবং দুর্গা পুজো নানা রকম একত্রিতভাবে এবং এই মহরম আছে একত্রিতভাবে এবং শান্তি সভা আয়োজন করবো। আজকে যে সভা অনুষ্ঠান হচ্ছে যে আসন্ন যে ঈদুল জুহা, সেই সমস্ত যে রীতিনীতি মেনে আমরা সমস্তগুলো করবো। আমাদের শাফিকুল ইসলাম মহাশয় বললো যে আমাদের যে সমস্ত রীতি আছে সেই সমস্ত রীতি বাইরে আমরা যাবো না। যেসব মিডিয়াগুলো বললো যে সেই সমস্তগুলো যেন না হয় সেই দিকে দেখবেন, কারণ এই হরিপালের বাসী আমরা দীর্ঘদিন যে বসবাস করছে, আমাদের এখানে কোনো রেকর্ড নেই যে হরিপাল অঞ্চলে কোনো অশান্তি সৃষ্টি হয়েছে পুজো অনুষ্ঠানের বিভিন্ন। সুতরাং এই সমস্ত ঐতিহ্য আমরা বজায় রাখবো এবং প্রত্যেকটা মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে এবং অনুষ্ঠানগুলো যাতে আনন্দের সাথে কাটাতে পারে, প্রত্যেকটা এগুলো আমরা দেখে নেবো এবং প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমরা এই করবো। আমি এখানে নতুনভাবে এসেছি, ভারপ্রাপ্তভাবে এসেছি হরিপাল থানায়, সুতরাং আমি যতটা দিক থেকে সহযোগিতা করা আমরা নিশ্চয়ই করবো, যত দিক থেকে পাওয়া যায় সেই সমস্ত সহযোগিতা আমি করবো। ইভেন আর বিশেষ কথা আমি বলবো না, প্রত্যেকেই ভালো থাকবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এলাকা সুস্থ যাতে বজায় রাখে, এইগুলো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর একটা যদি কোনো আপনার অভিমত থাকে, কোনো মতামত যদি থাকে, কোনো জায়গায় যদি কোনো রাস্তার ধারে যদি আমাদের মসজিদ থাকে যদি সেখানে কোনো প্লেসমেন্ট দেওয়া থাকে, যদি ট্রাফিকের ব্যবস্থা আছে সেইগুলো বলতে পারেন, আমি সেই সমস্ত এলাকায় সেই সমস্ত জায়গায় আমি ট্রাফিকের ব্যবস্থা করে দেবো। যে সমস্ত ঈদগাহ আছে, যে সমস্ত মসজিদগুলো আছে যেখানে নামাজ পড়া হবে, প্রেয়ার করা হবে, সেই সমস্ত যদি রোডের ধারে হয় সেগুলো বলবে, আমি সেখানে ট্রাফিকের ব্যবস্থা করে দেবো। আমি হরিপাল থানা নতুন এসেছি, তো প্রাথমিক থেকে সহযোগিতা করা নিশ্চয়ই করবো। সুতরাং আপনার হাতে হাত মিলিয়ে আমি সমস্ত করবো। এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থেকে আর একটা ভিডিও সাহেব বিগত বললো যে আমাদের ব্লক লেভেলে ভিডিও বিভিন্ন জেলা লেভেলে আমাদের একটা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
হরিপাল যে ব্লকের যে ফুটবল টিম আমরা পাঠিয়েছিলাম যে আজকে নকআউট প্রতিযোগিতা ছিল, ওই এতে আমরা জয়লাভ করেছি, তার সাথে অনুষ্ঠিত হয়েছে, সেখানে জয়লাভ করেছি। এইভাবে চেষ্টা করা যাতে হরিপাল ব্লকে এবং হরিপাল মানুষ যারা ভালো থাকে, হরিপালের সমস্ত দিক থেকে উন্নয়ন হয় এবং বাইরের অঞ্চলগুলো যেন হরিপাল ব্লকে যারা গৌরবান্বিত করতে হয়, এর জন্যই সমস্ত সচেষ্ট করবে। ধন্যবাদ। আপনাদের সাথে যোগাযোগ করতে যে নম্বরটা দরকার ও তো সরকারের দলে যাবে ওটা আপনি বিভিন্ন সপ্তাহে ঘরে লিখে নিতে হবে। না 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 আমি আমার নাম্বারটা একদম ইম্পর্টেন্ট নাম্বার 9051890518 69127 127 69127 90518 69127 বাজার থেকে আমাদের হেল্পের জন্য সবসময় থাকবে। আরে আমাদের এলাকাটা আমি চিহ্নিত করে নিই। বড়কাদের এলাকা ইয়াখালা বাজার, ইয়াখালা বাজার কি হয়েছে সেখানে আমাদের কাতর বলছেন, কাতর এলাকা, মানে যেখানে গন্ডগোলের আশঙ্কা। কি জানেন আপনাদের যোগাযোগ আপনারা সরাসরি যোগাযোগ করবেন, সমস্যা হলে আপনারা থানায় গিয়ে ওসির সাথে যোগাযোগ করবেন। আজকের অনুষ্ঠান এখানে সমস্ত বিভাগের হরিপাল থানাবাসী আমাদের অনুষ্ঠান এখানে শেষ। এটা আমরা কাছে একটু ট্রাফিকটা বেশি ঠিক আছে সেবা সমিতি সেবা সমিতি প্রচুর ভিড় হচ্ছে। ছেলেমেয়েরা ওখানে আসে যাবে তো বাকিটাকে দিয়ে দেবেন। আমরা ডাকছি ম্যাডাম, যদি গীতাঞ্জলি কেউ পেতে বাকি থাকে তাহলে দিয়ে দেবেন। আমাদের যেটা চেঞ্জ হয়েছে বলুন গীতাঞ্জলি